ভর্তা খেতে কার না ভালো লাগে। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে তো আর কোনো কিছু প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আমি আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ভর্তা রেসিপি। আর সেটা কি দিয়ে করেছি? অবশ্যই পরিচিত একটা সবজি হচ্ছে ফুলকপি দিয়ে করেছি। যেহেতু এখন শীতকাল, চারিদিকে কিন্তু সবজির ছড়াছড়ি, তো আমার অনেক দিন ধরে মন চাচ্ছিল ভর্তা খাওয়ার জন্য ফুলকপির, যার জন্য হাজব্যান্ডকে বলেছি, সে নিয়ে এসেছে। তো আমি আজকে ভর্তা করেছি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এর জন্য আমার লাগবে ফুলকপি। আমি ফুলকপি নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি, আর আমি এটা বড় বড় করেই কেটে নিব। এর কারণ হচ্ছে আমি এটা সিদ্ধ করার পরে এমনিতেই ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর ভর্তা খেতে কার না ভালো লাগে? আপনাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি কেটে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পানি দিয়ে দিব, কারণ পানি ছাড়া কিন্তু সিদ্ধটা হবে না ভালো করে। তবে বেশি পানি দিতে যাবেন না, অল্প পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর অনেকেই কিন্তু এই মিষ্টি ফুলকপির ভর্তা তৈরি করতে পারেন। আমি কিভাবে করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো এইভাবে আপনারা কখনো খান নাই, এইভাবে আমার মতো করে ট্রাইও করতে পারেন। তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমারটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এর মধ্যে যে পানিটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে আমার সিদ্ধ করা ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব। এতে করে কি, তো যখন ভর্তা তৈরি করব তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। অন্যদিকে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। এর জন্য ছোট একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কোয়া রসুন, এটাকে আমি একটু স্লাইস করে নিয়েছি, 4টা ভাগে ভাগ করে নিয়েছি। রসুনটা দিলে রসুনের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু চলে আসে। অনেকে যদি না খেতে চান এটা স্কিপও করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিব, দুটোটা একসাথে ভালো করে ভেজে নিব, যেন সুন্দর পেঁয়াজটা ভাজার পরে এর একটা সুন্দর গ্রান আসে, যার জন্য ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটাও আমি একটু ভেজে নিব, ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া রাখতে হবে। আমারটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ভর্তা তৈরি করব। আর সবগুলো পেঁয়াজ, রসুন এবং মরিচ যে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। যদি কারো হাতে প্রবলেম থাকে জ্বালাপোড়া করার, তখন কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নেবেন। আমার এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, আগে আমার হাতে অনেকটাই জ্বালাপোড়া করতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা ছাড়া কিন্তু ভালো লাগবে না, খেতে খুবই মজা হয় যদি সাথে একটু ধনেপাতা থাকে। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি যে ভাজি করে রাখা ফুলকপিগুলো। করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ে করা যায়, আর খেতে অসাধারণ মজা। যারা খেয়েছেন অবশ্যই তো খেয়েছেন, যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এখন আমি ফুলকপিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ এটা যেহেতু একটু দানা দানা থাকে সেটা মেখে নিতে হবে। তারপর সার্ভ করার জন্য আমি একটা ছোট্ট মাটির ইয়াতে নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুসারে যেটা ভালো লাগে সেটাতেই নিয়ে নেবেন। এই তো আমার ভর্তা হয়ে গেছে, মজাদার ভর্তা। যদি না খেয়ে থাকেন ট্রাই করবেন এবং ফিডব্যাক অবশ্যই আমাকে দেবেন। আর আমার হাজব্যান্ড তো বলেছে অনেকটাই ভালো হয়েছে, আর আমার গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।